বাংলাদেশে আর্চারি খেলাটা পরিচিতি পেয়েছিল রোমান সানার মাধ্যমে। সেই রোমান সানা এখন প্রবাসে পাড়ি জমিয়েছেন। সেই রোমান সানাকে যিনি তৈরি করেছেন, যার অধীনে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন একেবারে ক্যারিয়ারের শুরুতে, সেই মোহাম্মদ সাজ্জাদ হোসেন এখন সংযুক্ত আরব আমিরাত আর্চারি টিমের কোচ। আজকে তিনি আমাদের সঙ্গে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কতদিন যাবৎ অনুশীলন করাচ্ছেন? আমি 2021 থেকে সংযুক্ত আরব আমিরাতের টিমের সাথে আছি আজ অবধি। তো প্রথম অবস্থায় তাদের যে অবস্থা ছিল, বর্তমান তাদের অবস্থা অনেক ভালো। আমাদের সর্বশেষ আমরা ইউথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করি, সেখানে আমার এক আর্চার সে বেস্ট 16-এ জায়গা করে নেয়। তো সেটা আরব আমিরাতের জন্য খুবই বড় সাফল্য। আমি যদি এখন বাংলাদেশের সঙ্গে আসলে সংযুক্ত আরব আমিরাতের আর্চারি নিয়ে একটু পার্থক্য করতে যাই, সেক্ষেত্রে নিশ্চয়ই আরব আমিরাত পিছিয়ে থাকবে। হ্যাঁ, পারফরমেন্সের দিক থেকে আরব আমিরাত বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে আছে এখনও। আমরা যেহেতু তারা একেবারে বিগিনিং অবস্থায় আছে এখনও, তো তাদের ওই অবস্থায় উঠে আসতে আরও কিছু সময় লাগবে। এখন কোচিং প্রফেশন আপনি বেছে নিয়েছেন, বাংলাদেশেও আপনি কোচিং করিয়েছেন। এখন যদি আর্থিক নিরাপত্তার কথাটা বলি, বাংলাদেশের তুলনায় আরব আমিরাত বা কোন জায়গায় আসলে আর্থিক নিরাপত্তাটা একটু বেশি? আর্থিক নিরাপত্তা অবশ্যই সংযুক্ত আমিরাতে বেশি, কেননা বাংলাদেশে আর্থিক নিরাপত্তা আমাদের দেশের প্রেক্ষাপট অনুসারে এইটার কোনো থাকে না। সেটা খেলোয়াড় হিসেবে থাকা অবস্থায় বলেন, কোচ হিসেবে থাকা অবস্থায় বলেন, আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপট হিসাবে আরব আমিরাতে নিরাপত্তা বেশি। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। 4 বছর যাবৎ আরব আমিরাতে আপনি কোচিং করাচ্ছেন, সেখানে কি সুবিধাটা আছে যে সুবিধাটা বাংলাদেশে আসলে নেই? বাংলাদেশের আমাদের যে আর্চারির অবস্থা, খেলোয়াড়দের প্র্যাকটিস ফ্যাসিলিটি বলেন এবং অন্যান্য যেসব আমাদের ট্রেনিং ফ্যাসিলিটির জন্য যা যা প্রয়োজন, সেগুলো আমাদের ন্যাশনাল টিমে যা নাই ওইখানে একটা ক্লাবে তা আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ওইখানকার একটা ক্লাব সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। তো এরকম ওখানে বেশ কয়েকটা ক্লাব আছে। তো সেক্ষেত্রে তাদের যে স্ট্রাকচার আমাদের থেকে অনেক ভালো। এটা হচ্ছে বিষয়। বাংলাদেশে যদি আমরা ওই ধরনের সুযোগ সুবিধা তৈরি করতে পারি এবং আমাদের আর্চাররা যদি সে ধরনের ফ্যাসিলিটি পায়, আমাদের আর্চাররা আরও দ্রুত সামনের দিকে আগানোর সুযোগ আছে। তার মানে কি মনে হয় যে এশিয়ান চ্যাম্পিয়নশিপে আপনি বলছিলেন যে আপনারা পদকের জন্য আসেন নাই, আপনারা নিজেদের একটা এক্সপেরিমেন্টের জন্য আসছেন। আসলে পদকের লক্ষ্যটা কখন থেকে আসলে আপনাদের মধ্যে আসবে যে আপনারা পদক জিততে চান? আপনাদের নিশ্চয়ই একটা লক্ষ্যমাত্রা আছে। আমরা যখন কাজ শুরু করি আরব আমিরাতের, আমাদের টার্গেট ছিল 2028। তো 2028-এর কার্যক্রম নিয়ে আমরা আগাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে খেলোয়াড়রা আছে তাদেরকে আমরা সেভাবে তৈরি করার চেষ্টা করতেছি যেন তারা গেম টেম্পারমেন্ট বলেন, তারপরে তাদের মানসিক অবস্থা, একটা গেমে গিয়ে তাকে কিভাবে ঘুরে দাঁড়াতে হবে, এইসব সব কিছু তাদেরকে শেখানো হচ্ছে। এবং সেইটার টার্গেট নিয়ে আমরা তাদেরকে গেমে অংশগ্রহণ করার জন্য নিয়ে আসছি এবং তাদেরকে আমরা টার্গেট দিয়ে দিয়েছি যে তোমাদের প্রিভিয়াস যে বেস্ট স্কোর ছিল বা প্রিভিয়াস যে বেস্ট রেজাল্ট ছিল তা তোমরা ক্রস করবা, এটাই আমাদের টার্গেট। তোমাদেরকে যে একেবারে আমাদের চ্যাম্পিয়ন হইতে হবে বা পদক নিয়ে যেতে হবে এমন কোনো পেশা তোমাদের নাই। তারপরেও আমরা কোচ হিসাবে আমাদের টার্গেট আছে, আমরা সেমিফাইনাল পর্যন্ত আমাদের টার্গেট আছে, বাকিটা আল্লাহ ভরসা। এই মুহূর্তে মানে বাংলাদেশের আর্চারি নিশ্চয়ই আপনার ফলো করা হয় বা নিশ্চয়ই খোঁজখবর আপনি রাখেন। এমন দুজন প্লেয়ারের নাম বলেন আসলে যাদের অনেক সম্ভাবনা আপনি দেখছেন, ভবিষ্যতে তারা অনেক বড় তারকা হতে পারে। আমাদের সাগর ইসলাম আছে, আমাদের আব্দুর রহমান আলিফ আছে। তো পাশাপাশি উদীয়মান আরও কয়েকজন খেলোয়াড় আছে, তারাও উঠে আসতেছে। তো এরাই আগামীর বাংলাদেশের হাল ধরবে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।